সন্ধেবেলার টিফিন হিসেবে বানালাম পনির টিক্কা রোল। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1.5 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি আর সাদা তেল। এবার ময়াম দিয়ে ভালো করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখো এখানে আমার পনিরও কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কিউব করে কেটে নিলাম, আর ধনেপাতা কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি। এবার দেখো ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন। এটাকে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর আমি ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আবার একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ টক দই। টক দইটা আমি ভালো করে টক দইটা মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা চাট মশলা, প্রায় 1 চামচের মতো। এবার আমি দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি আর টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করা। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিলাম। এটা তৈরি হয়ে গেল পনির টিক্কা। এবার দেখো আমি রুটিটাকে শুকনো ফ্রাই প্যানে আগে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে এবার তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজার পর রুটিটাকে আমি প্লেটে উঠিয়ে নিয়ে তার মধ্যে মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পনির টিক্কাটা। ভালো করে একদম দোকানের মতো দেখতেও লাগছে, আর সত্যি কথা বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে চিনে বাদাম, তারপর লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি চিলি সস আর টমেটো সস। তারপর আমি এটাকে দোকানের মতো রোল করে নিলাম। রোল করে কাগজ পেঁচিয়ে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, সত্যি দোকানের মতো দেখতে লাগছে কিনা, আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। সবাই ভালো থেকো বন্ধুরা।